চায়না দুয়ারি, যার আরেক নাম ম্যাজিক জাল। লম্বায় 52 হাত আর চওড়া প্রায় 1.5 ফুট। লোহার রডের তৈরি ফ্রেমে সাজানো ফাঁদ। এসব ফাঁদেই আটকা পড়ে ছোট মাছ থেকে শুরু করে জলজ প্রাণীও। এই জাল সহজলভ্য এবং বেশি মাছ পাওয়া যায় বলে দিন দিন জেলেদের কাছে জনপ্রিয়তা পাচ্ছে চায়না দুয়ারি। বিশেষজ্ঞরা বলছেন কারেন্ট জালের থেকেও ভয়াবহ এই চায়না দুয়ারি। চায়না দুয়ারির ব্যবহার দেখব আমরা শরীয়তপুরের পদ্মা মেঘনার চরাঞ্চল ঘুরে। শরীয়তপুরের পদ্মা মেঘনা সহ আশপাশের নদী ও গ্রামের অগভীর পানিতে ছড়িয়ে পড়েছে এই জালের ব্যবহার। দিনের বেলা পেতে রাখা হয় আর ভোর হলে টেনে তোলা হয় অসংখ্য ছোট মাছ ও জলজ প্রাণী। এতে ক্রমেই হারিয়ে যাচ্ছে দেশীয় প্রজাতির মাছ। চায়না দুয়ারির অবাধ ব্যবহারে প্রশাসনের নীরব ভূমিকায় ক্ষুব্ধ সাধারণ মানুষও। 2 হাত পর চায়না দুয়ারে আছে, প্রতিটা জায়গায় জায়গায় দেখবেন, যা খুঁড়ি দেখবেন সব চায়না দুয়ারে। বাইলা মাছ, বাইং মাছ, ওই ট্যাংরা মাছ, বেদা মাছ, নানান পদের, আর এখন অত পদের মাছ নাইও। যে জায়গায় বিক্রি করে কাজীহাট বিক্রি করে, তবে এগুলি ওই জায়গায় বন্ধ করলে প্রশাসন, তবে এগুলি কিনতে পারে না পাবলিক, আর এগুলি মাছ ধরে মাছের দেশের ক্ষতি হয় না। বাজারেও সহজলভ্য এ জাল। কাজিরহাট বাজারে প্রতিটি চায়না দুয়ারি বিক্রি হয় 4 থেকে 6 হাজার টাকায়। প্রকাশ্যে এ জাল বিক্রির কথাও স্বীকার করেন বিক্রেতারা। এরা ক্ষুদ্র ব্যবসায়ী, এরা তো দেখা গেছে টুকটাক না বিক্রি করে, এখন সালানি কি আর পুঁজি দেয়, টাকা পয়সা ধার মানে ব্যাগ লইয়া তারা এটা ব্যবসা করতেছে মানি, কিন্তু তারা হিসাব করে আমরা বইগুলো আমরা কেন চলবো, আমরা ব্যবসাটা কি করবো? এই জালের ব্যবহার বন্ধে নানা উদ্যোগ নেওয়া হলেও তা কাজে আসছে না বলছেন এই কর্মকর্তা। মৎস্য অধিদপ্তর এবং প্রশাসন আমরা চেষ্টা করতেছি মোবাইল কোর্ট এবং অভিযানের মাধ্যমে এর বিস্তার রোধ করার জন্য, কিন্তু আমার যেটা মনে হয় যে এটা সামাজিক সচেতনতা যদি বৃদ্ধি না করা যায়, মানুষ যদি সচেতন না হয়, এর বিস্তার রোধে যদি সবাই সর্বস্তরের জনগণ যদি এগিয়ে না আসে, তাহলে এটা রোধ করা খুব কষ্টসাধ্য হবে আমাদের জন্য। জেলায় মোট মাছের প্রায় 2,500 টন মাছ চায়না দুয়ারিতে নষ্ট হচ্ছে। এছাড়া 7 থেকে 8 হাজার টন জলজ প্রাণী মারা যাচ্ছে। গেল 1 বছরে 125টি মোবাইল কোর্ট ও অভিযান পরিচালনা করা হয়েছে। এতে 3,000-এরও অধিক অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। কাজী মনিরুজ্জামান, এখন, শরীয়তপুর।